নমস্কার সবাইকে। তো কেমন আছো তোমরা? তো দেখো, আজ আমরা এই ভিডিওতে ডিটেলসে ডিসকাস করব রিসেন্টলি যে যোজনা ম্যাগাজিন বেরিয়েছে। তো এই যোজনা ম্যাগাজিন সম্পর্কে ডিটেলসে আমরা এই ভিডিওতে কথা বলবো, ঠিক আছে? তো এই যোজনা ম্যাগাজিনে এই টপিকগুলো হচ্ছে তোমার ইউপিএসসি, সিএসসি, ডব্লিউবিসিএস এক্সাম, তাছাড়া যেগুলো কম্পিটিটিভ এক্সাম আছে, তো সব ধরনের কম্পিটিটিভ এক্সামে কিন্তু তুমি খুবই কাজে দেবে, ঠিক আছে? ডব্লিউবিসিএসে তোমার এমসিকিউ করতে কাজে দেবে, আর ইউপিএসসিতে তোমার মেইনসের কোয়েশ্চেন অ্যান্সার রাইটিংয়ে তুমি ডাইরেক্ট ডাটা তুলতে পারো এখান থেকে, ঠিক আছে? এই যে তোমার যোজনা বাংলা ম্যাগাজিন থেকে, ঠিক আছে? কারণ এটা হচ্ছে তুমি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার পুরো অথেন্টিক ডাটা তুমি এখানে পাবে এবং আপডেট ভার্সন, ঠিক আছে? এবং পুরো আপডেট ডাটা এখানে রয়েছে। ওকে, তো চলো তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। তো দেখো, এইবার যেটা এপ্রিল 2022-এর, তোমরা জানো যে প্রত্যেকবার জেনারেলি বাংলা যে যোজনা ম্যাগাজিন আছে মোটামুটি 1 মাস পরেই আসে, ঠিক আছে? তো রিসেন্টলি হচ্ছে তোমার এপ্রিল 2022-এর যে সংখ্যা এটা বেরিয়েছে, তো এটার টপিক হচ্ছে তোমার ফিনটেক, ঠিক আছে? তো আর কী আছে এর মধ্যে দেখো, এই সংখ্যাতে তোমার আর্থিক প্রযুক্তি সম্পর্কে বলা হচ্ছে। তো এটা নেই সীমান্তের কোনো বিভাজন রেখা, এটা হচ্ছে তোমার ইনজ্যোতি শ্রীনিবাস লেখা, এনার লেখা। এরপরে আসছে তোমার দ্রুত অর্থ সামাজিক বিকাশের লক্ষ্যে ভারত লালের লেখা। তারপরে আর যেটা রচনা যেটা রয়েছে এখানে নিবন্ধ, তো এখানে তোমার ডিজিটাল পরিচিতি ডক্টর সৌরভ গর্গের। আর মেইন ফোকাস করা হচ্ছে যেখানে যে টপিকে সেগুলো হচ্ছে দেখো, আর্থিক প্রযুক্তি বিপ্লব হচ্ছে তোমার দেবযানী ঘোষের লেখা। ওকে, তো চলো তাহলে দেখা যাক আস্তে আস্তে কী আছে ডিটেলসে আমরা একদম পুরো টপিক ধরে ধরে ডিটেলসে ডিসকাস করব, ঠিক আছে? ফার্স্টে তোমরা দেখো এখানে পিএম গতিশক্তি সম্পর্কে বলছে, মানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে প্রজেক্ট রয়েছে, কী কী প্রজেক্ট রয়েছে কোন কোন ক্ষেত্রে এবং সেটা কতদূর কী এগিয়েছে, তো এগুলো নিয়ে কিন্তু এখানে পুরোপুরি ডিটেলসে দেওয়া রয়েছে। যে দেখো 100 পিএম গতিশক্তি পণ্য টার্মিনাল আগামী 3 বছরে তৈরি হবে, ঠিক আছে? গতিশক্তি যে স্কিম আছে তার আন্ডারে আত্মনির্ভর ভারতের বাজেট, ঠিক আছে? এইবার হচ্ছে দেখো, আমরা যদি এবার একটু সূচিপত্র দেখি যেখানে কী কী রয়েছে পুরো ডিটেলসে। আর্থিক প্রযুক্তি নেই সীমান্তের কোনো বিভাজন রেখা, যেটা আমরা বললাম যে ইনজ্যোতি শ্রীনিবাস, দ্রুত আর্থসামাজিক বিকাশের লক্ষ্যে ভারতলাল, আর স্ফূর্তি কলিপাকা, ঠিক আছে? তারপরে তোমার নিবন্ধটা যেটা বললাম যে ডিজিটাল পরিচিতি রয়েছে। এছাড়া তোমার যেটা রয়েছে এইদিকে যদি আমরা যাই, যে আর্থিক ক্ষেত্রে কৃত্রিম মেধা মানে হচ্ছে তোমার এআই এর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে এখানে ডিটেলসে তুমি কিন্তু পেয়ে যাবে। বল্লেন্দু শর্মা দধিচর লেখা। আর গ্রামীণ ভারতে ব্যাংকিং ও অর্থনৈতিক পরিষেবা ওসামা মানচার, মেঘা কাঠারিয়া আর ডক্টর সৈয়দ কাজী। সকলের জন্য পরিকাঠামো হচ্ছে তোমার সচুন চতুর্বেদী। উচ্চ গুণমানের শিক্ষা শৈলেন্দর শর্মা, ডক্টর সানিল ঠাকুর। আর ভারতে 100-এর পথে ডক্টর জেডি আগারওয়াল, আমন আগারওয়াল, ঠিক আছে? এইগুলো কিন্তু রয়েছে। তো এবার আমরা পুরো ডিটেলসে ঢুকে যাই পুরো টপিক ধরে ধরে। ফার্স্টে তোমরা দেখো যে ফিনটেক জিনিসটা কি, তো সেইটা সম্পর্কে কিন্তু এখানে বলা রয়েছে। অনলাইন যে ট্রানজাকশন সিস্টেম, অনলাইনে যেভাবে আমরা টাকা পয়সা দিয়ে কোনো ধরো জিনিসপত্র কেনা নেওয়া করি, তো সেই সম্পর্কে ডিটেলসে কিন্তু এখানে তার A to Z পুরোটাই কিন্তু তোমার এখানে দেওয়া হচ্ছে তোমার ফিনটেকে, ঠিক আছে? ফার্স্টে এই টপিক রয়েছে। নেক্সট আসছে তোমার দেখো আর্থিক প্রযুক্তি নেই সীমান্তের কোনো বিভাজন রেখা। তো আর্থিক প্রযুক্তি সম্পর্কে যে ফিনটেক যে সকল স্টার্ট আপ আছে, বিভিন্ন টাইপের স্টার্ট আপ, যেটা কিন্তু ছোটো যে স্টার্ট আপ আগে ছিল এখনগুলো সেগুলো তো বড় বড় কোম্পানিতে সেটা পরিণত হয়েছে। তুমি জানো যে ফোনপে যেরকম, পেটিএম, এরকম বড় বড় কোম্পানি কিন্তু চলে এসছে, ঠিক আছে? স্টার্ট আপ যেগুলো ছিল ফার্স্টের দিকে, এখন এগুলো তোমার একজন ইউনিকর্ন হয়ে গেছে। তো ইউনিকর্ন মানে কি? ইউনিকর্ন মানে যখন কোনো কোম্পানির মোট ভ্যালু 1 বিলিয়ন মার্কিন ডলারের উপরে উঠে যায়, মানে তোমার 1 বিলিয়ন মার্কিন ডলারের উপরে তার ভ্যালু হয়ে যায়, ঠিক আছে? তো এরকম কিন্তু অনেক ডিটেলস এখানে বলছে যে নতুন ভারতে যে সকল আর্থিক সম্ভাবনা রয়েছে, 2050 সালে আমাদের ব্যাংকিং ক্ষেত্র হবে হচ্ছে বিশ্বের মধ্যে 3য় নাম্বার। 2025 সালে ব্যাংকিং সম্পদের পরিমাণ দাঁড়াবে 28 ট্রিলিয়ন ডলার। তো এই জিনিসগুলো কিন্তু তুমি ডিটেলসে পেয়ে যাবে। তো এগুলো কিন্তু তোমার ডব্লিউবিসিএসে, তারপরে ইউপিএসসি, সিএসসির মেইনসের কোশ্চেন অ্যান্সার রাইটিংয়ে, আর তাছাড়া অন্যান্য কম্পিটিটিভ এক্সামে তুমি কিন্তু ব্যবহার করতে পারো। আর তাছাড়া তোমার যদি এমনি পড়তে খুব ভালো লাগে যে নতুন নতুন আপডেটেড জিনিস, তো সেগুলো কিন্তু তুমি এখানে পেয়ে যাবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অথেন্টিক ডাটা হিসাবে, ঠিক আছে? আর তারপরেও তুমি এখানে কিন্তু বাংলাতেও রয়েছে। তো তোমরা জানো যে যোজনা তো সব ল্যাঙ্গুয়েজে বেরো, মানে মোটামুটি যে আমাদের ভারতের সংবিধানে যে 8 শিডিউল রয়েছে, তো তার যে 22টা ল্যাঙ্গুয়েজ, তো প্রত্যেকটাতেই কিন্তু বেরোয়, ঠিক আছে? যে আমাদের টোটাল যে কটা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আছে। ওকে, এরপর দেখো যে invest.india.gov.in, এটা সম্পর্কে এখানে ডিটেলসে রয়েছে। যে নেক্সট যদি আমরা যাই, এর পরের টপিক হচ্ছে দেখো যেটা রয়েছে যে দ্রুত আর্থ সামাজিক বিকাশের লক্ষ্যে, ঠিক আছে? তো সাস্টেনেবল ডেভেলপমেন্ট যে গোল আছে, তো তার সেটা কিন্তু বিকাশের লক্ষ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কীভাবে আমরা এগোচ্ছি
সেগুলো কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বিভিন্ন স্টেপ কিন্তু এখানে দেখতে পাবে। আর তাছাড়া দেখো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কী কী যোজনা বলছে, যোজনা রয়েছে এবং সেগুলো কতদূর কী আপডেট এসছে সেগুলো কিন্তু তুমি এইখানে পেয়ে যাবে পুরো অথেন্টিক ডাটা হিসাবে, যা তুমি ডাইরেক্ট একদম কোড করতে পারো, ঠিক আছে, এক্সামে। তো সেটা কিন্তু খুবই পাওয়ারফুল হবে জিনিসটা, তোমার বিভিন্ন জায়গায় খোঁজা লাগছে না, এখানে তুমি একটা জায়গায় পেয়ে যাবে, ঠিক আছে। যেটা তুমি দা হিন্দুতে যেরকম পাচ্ছ গভর্নমেন্ট অথেন্টিক ডাটা, তো এইখানে যেটা গভর্নমেন্টেরই ম্যাগাজিন, ঠিক আছে, যোজনা কিন্তু গভর্নমেন্টেরই থাকে, তার জন্যই এত কম দামে কিন্তু এখানে পেয়ে যাবে, যে 22 টাকা মাত্র এখানটা দাম হয়। আর যেটা তোমার স্পেশাল ভার্সন সেখানে তোমার 30 টাকা কিন্তু দাম হয়ে থাকে জেনারেলি এই যোজনা ম্যাগাজিনের, ঠিক আছে। যেগুলো নিয়ে তোমরা দেখো আগেও আমরা এগুলো নিয়ে ডিসকাস করেছি যে যোজনা ম্যাগাজিন তুমি কী করে পেয়ে যাবে। নেক্সট আসছে দেখো যে আধার 2.0 ডিজিটাল পরিচিতি, ঠিক আছে, আমাদের ডিজিটাল পরিচয় কীভাবে আসছে এবং কীভাবে আমাদের ট্রানজিশন চলে আসছে মাত্র কয়েক বছরে, ঠিক আছে। যেটা আমরা দেখো অনলাইন ট্রানজ্যাকশানে সারা পৃথিবীর মধ্যে কিন্তু আমরা এখন সপাতক ভরে চলে গেছি, ঠিক আছে। মানে ডাটা মানে যেই পরিমাণে তোমার অর্থ ট্রানজ্যাকশান করা হয় অনলাইনে সারা পৃথিবীর মধ্যে, ঠিক আছে। আর তো সেই জিনিসটাও কিন্তু দেখতে পাবে তুমি পৃথিবীর বিভিন্ন রকম জার্নালেও কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের দেশে ধরো যারা ভিখারিও আছে তারাও অনলাইনে পেমেন্ট নিচ্ছে, ঠিক আছে, কিউআর কোড বসিয়ে। তো এই জিনিসটা কিন্তু মনে হতে পারে কেউ রসিকতা বলছে, তা কিন্তু না, একদম পুরো অথেন্টিক ডাটাই হিসাবে সে কিন্তু এগুলো এখানে ইনক্লুড করা রয়েছে। তো তার মানে এতটাই ট্রানজিশন হয়েছে আমাদের, ঠিক আছে। তো সেই জিনিসটা কিন্তু রয়েছে। তো ফিনান্সিয়াল ইনক্লুশনে যেটা কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ, কারণ তুমি যখন অনলাইনে পেমেন্ট করছো তো তাহলে কিন্তু তার এক্স্যাক্টলি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার থাকতে হচ্ছে। আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলেই হচ্ছে তার সে গভর্নমেন্টের ধরো যে সকল ধরো যোজনা রয়েছে বা কী কী যে সকল যেভাবে হেল্প করছে, তো সেগুলো কিন্তু ডাইরেক্ট সে পেয়ে যাচ্ছে কোথায়, তোমার নিজের অ্যাকাউন্টে, ঠিক আছে। তো সেটা কিন্তু সম্ভব হয়েছে। এবং তাছাড়া তুমি জানো যে জনধন যোজনা অ্যাকাউন্টে যেরকম সারা পৃথিবীর মধ্যে সব থেকে বেশি যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা হয় তো আমাদের দেশে কিন্তু এবং খুব কম টাইমে খোলা হয়েছিল। তো সেই ব্যাপারগুলো নিয়ে কিন্তু এখানে ডিটেলসে সব ডিসকাস করা রয়েছে, ওকে, যেটা আমাদের ডিজিটাল ইন্ডিয়া গ্রোথে কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা ধারণ করেছে। যেরকম দেখো আমাদের 132 কোটি কিন্তু এখন আধার কিন্তু রয়েছে, ঠিক আছে। আর 116 কোটির 7 লক্ষ হচ্ছে আমাদের মোবাইল কানেকশন রয়েছে আমাদের দেশে এখন বর্তমানে। এগুলো সম্পর্কে পুরো ডিটেলসের ডাটা তুমি কিন্তু এখানে তুমি পেয়ে যাবে, ওকে। তো এই ব্যাপারটা গেল। নেক্সট আসছে দেখো যে প্রযুক্তির দশক, তো আর্থিক প্রযুক্তি বিপ্লব। তো আর্থিক প্রযুক্তি কীভাবে চেঞ্জ হচ্ছে আমাদের, যে দেখো উদীয়মান প্রযুক্তি দশকের দিকে ভারতের শিল্প রাজস্ব 20,000 কোটি ডলারের বেশি কিন্তু বাড়ছে, ঠিক আছে। এটা কিন্তু এই যে দেবযানী ঘোষ ইনি লিখছেন, ওকে, যে উদীয়মান প্রযুক্তি দশকের দিকে ভারতের শিল্প রাজস্ব 20,000 কোটি ডলারের বেশি হবে। আর এখানে রাজস্ব কিন্তু 15.5% বৃদ্ধি পাচ্ছে। তো এই জিনিসগুলো কিন্তু এখানে তুমি এখানে ডাটা একদম ডাইরেক্ট পেয়ে যাবে এবং পুরো এখানে 2022-এর ডাটা সহ পাবে। তো তার জন্য তুমি কিন্তু সেই জিনিসটা কিন্তু এখানে রয়েছে, ওকে। তো এই ব্যাপারে কিন্তু তোমার এই চ্যাপ্টারটা এখানে এই টপিকে রয়েছে। নেক্সট কিন্তু এখানে তুমি যদি ধরো এই যোজনা ম্যাগাজিনের অন্য কোনো বই কিনতে চাও তো সেখানেও তারও অপশন দেওয়া রয়েছে, যে ভারতের নারী রত্ন, আমাদের ভারতের যারা নারীরা বিভিন্ন টাইমে খুবই ইনফ্লুয়েন্সিয়াল ছিলেন তাদের সম্পর্কে কিন্তু এই যে বই, তো এখানে এক ভারত শ্রেষ্ঠ ভারত, এখানে তুমি কিনতে পারো এখান থেকে, ওকে। তো এখানে তারপর দেখো সাবস্ক্রিপশন কুপন যেভাবে অনলাইনে কিনতে হয় এটা, তো সেটা সিস্টেম বলে দেওয়া রয়েছে। নেক্সট দেখো যে কার্যকারিতার যে পয়েন্টটা আছে এখানে, যে আর্থিক ক্ষেত্রে কৃত্রিম মেধা। আর্থিক ক্ষেত্রে তোমার এআই মানে হচ্ছে তোমার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটাকে তোমার বাংলাতে কৃত্রিম মেধা বলা হয়ে থাকে। তো সেটা কীভাবে ইউজ করা যেতে পারে এবং সেটা কীভাবে ইউজ হচ্ছে এই জিনিসটা নিয়ে কিন্তু এখানে ডিটেলসে বলে দেওয়া রয়েছে। তোমার বলেন্দু শর্মা দজিচ ইনি কিন্তু এখানে লিখেছেন যে আর্থিক ক্ষেত্রে কৃত্রিম মেধা আমরা কীভাবে ইউজ করতে পারছি এবং সেটা কীভাবে আমাদের চেঞ্জ করে দিচ্ছে। যে ডাটাই এখন নিউ অয়েল, যেটা মুকেশ আম্বানি কয়েক বছর আগেই ওনার একটা ফেমাস কোট আছে যে ডাটা ইজ দ্য নিউ অয়েল, ঠিক আছে। তো এরকম কিন্তু তুমি সেই হিসাবেও কিন্তু এখানে ডিটেলসে ডিসকাস করা রয়েছে যে কীভাবে ডাটা ইউজ করে এবং সেটা দ্রুত কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বিভিন্ন ধরনের কাজে সেটা ফিনান্সিয়াল ইনক্লুশনে ইউজ করতে পারছেন, ঠিক আছে। তো সেই জিনিসগুলো কিন্তু রয়েছে মানে আর্থিক অন্তর্ভুক্তিতে, ওকে। তো এরপরে দেখো যে ডিজিটাল অর্থনৈতিক অন্তর্ভুক্তিকরণ, যেটা এই যে বলছিলাম সেটাই আর কি রয়েছে, যে গ্রামীণ ভারতে ব্যাংকিং এবং অর্থনৈতিক পরিষেবা কীভাবে চেঞ্জ এসছে গত কয়েক বছরে, ঠিক আছে। যে জনধন আধার মোবাইল যে কানেকশন ডাইরেক্ট হয়ে যাচ্ছে এবং তার ফলে কিন্তু আগে যেরকম ধরো গভর্নমেন্ট মানে ভারত সরকার থেকে যখন কাউকে কোনো ধরনের কোনো সাহায্য বা বিভিন্ন ধরনের প্রকল্পে নাম নথিভুক্ত করছে তো অন্য কেউ সেটা পেয়ে যাওয়ার কোনো ব্যবস্থা ছিল বা সেখানে দুর্নীতির ব্যবস্থা ছিল বা হয়েও যেত অনেক সময়, যেটা দেখাও গেছে। কিন্তু এখন কিন্তু এই যে জনধন তারপর হচ্ছে মোবাইল এবং আধার ডাইরেক্ট লিঙ্ক করার জন্য সেই জিনিসটা কিন্তু হওয়ার কোনো সম্ভাবনাই নেই। তো এই জিনিসগুলো সম্পর্কে এখানে কিন্তু ডিটেলসে তোমার বলে দেওয়া রয়েছে, যে ওসামা মানজার, মেক কাঠারিয়া এবং ডক্টর সৈয়দ কাজী এরা কিন্তু লিখেছেন এই টপিক নিয়ে এখানে, ওকে। যে গ্রামীণ ভারত তারপরে হচ্ছে ব্যাংকিং ও অর্থনৈতিক পরিষেবা সম্পর্কে এখানে, ঠিক আছে। তো সেই ব্যাপারটা এখানে গেল, এই টপিকে কিন্তু এই চ্যাপ্টারটা এখানে রয়েছে।
নেক্সট আসছে দেখো তোমার সকলের জন্য পরিকাঠামো, মানে সকলের জন্য যে ইনফ্রাস্ট্রাকচার বা পরিকাঠামো যেভাবে ভারতের রিসেন্টলি খুব দ্রুত গতিতে চলছে, তো সেগুলো নিয়ে এখানে কিন্তু পেয়ে যাবে তুমি কারেন্ট ডাটা সহ এখানে। এটা হচ্ছে তোমার সচিন চতুর্বেদী ইনি লিখেছেন, ঠিক আছে। যে ড্রোন শক্তি প্রসার এবং ড্রোনকে পরিষেবা হিসেবে জনপ্রিয় করতে আমাদের দেশে যেগুলো বিভিন্ন স্টার্ট আপ আছে, তো সেগুলো কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। রিসেন্টলি তুমি যদি আজকের নিউজও দেখো তাহলে কিন্তু আমাদের এশিয়ার সবথেকে যে ধনী ব্যক্তি গৌতম আদানি, উনি কিন্তু ব্যাঙ্গালোরের একটা স্টার্ট আপের 50% কিনে নিয়েছেন, যেটা ড্রোন তৈরি করে, ঠিক আছে। তো সেইটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের ভূমিকা পালন করবে ভবিষ্যতে, যে এই ধরনের ড্রোন শক্তি পরিচালনাতে এবং বিভিন্ন ধরনের স্টেপ নেওয়াতে, ঠিক আছে, যেটা কিন্তু আমরা আমাদের দেশের চেঞ্জে কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তারপর দেখো এখানে এক ক্লাস এক চ্যানেল, এখানে কিন্তু শিক্ষাক্ষেত্রে বিভিন্ন তোমার অনলাইন কীভাবে হেল্পফুল হচ্ছে, তো সেই জিনিসগুলো নিয়ে কিন্তু বলছে, যেটাতে আমাদের দেখতে পাচ্ছ আমাদের চ্যানেলও ঠিক সেই হিসাবে কিন্তু এগোচ্ছে, ঠিক আছে। যেরকম তোমার অনলাইনে পুরোটাই আমাদের কন্ট্রোল, পুরোটাই আমরা কিন্তু সেই পরিষেবা দিয়ে থাকি, ঠিক আছে। তো সেই ব্যাপারটা রয়েছে। ওকে, এরপর দেখো যে উচ্চ গুণমানের শিক্ষা, নতুন শিক্ষানীতি, যে নিউ এডুকেশন পলিসি যেটা রয়েছে, তোমরা জানো যে 2020-তে উচ্চ গুণমানের শিক্ষা এবং সেটা কীভাবে সম্ভবপর হচ্ছে এবং আস্তে আস্তে কী কী স্টেপ না হবে সেই জিনিসগুলোও কিন্তু তোমার এখানে এই উচ্চ গুণমানের শিক্ষা এই পয়েন্টে কিন্তু এখানে বলা হয়েছে। যে শৈলেন্দ্র শর্মা, ডক্টর সানিল ঠাকুরের এখানে কিন্তু রাইটাররা রয়েছে। নতুন শিক্ষানীতি অর্জনে, লক্ষ্য অর্জনে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কী কী স্টেপ নিচ্ছে এবং সেখানে অনলাইন কীভাবে তোমার ভূমিকা পালন করছে, ঠিক আছে। তো সেই জিনিসগুলো নিয়ে কিন্তু পুরো রিসেন্ট ডাটা তুমি কিন্তু ডাইরেক্ট এখানে পেয়ে যাবে। 2022-23-এরও ডাটা এখানে রয়েছে, ঠিক আছে। তো সেই হিসাবে কিন্তু একটা খুবই ইম্পর্ট্যান্ট জিনিস কিন্তু তোমার এখানে রয়েছে। দেখো এখানে যে ভারত 100-র পথে, ঠিক আছে। তো 100-র পথে বলতে কি বোঝাচ্ছে, যে ভারতের 2021-22 সালে জিডিপির বিকাশ হচ্ছে 9.2%, ঠিক আছে, 9.2% হারে বেড়েছে, ঠিক আছে। তো এই জিনিসগুলো সম্পর্কে, তাছাড়া আমাদের যে ভারত 75 থেকে ভারত 100, ওই যে এখানে যে স্টেপ নেওয়া হচ্ছে, তো সেইখানে কী কী রয়েছে দেখো, যে পিএম গতিশক্তি, অন্তর্ভুক্তি উন্নয়ন, উদীয়মান ক্ষেত্রগুলিতে উৎপাদনশীলতা, শক্তির উচ্চ পরিবর্তন এবং জলবায়ু পরিবর্তনের রোধ, ঠিক আছে। এই টপিকগুলো কিন্তু এখানে মোস্ট ইম্পর্ট্যান্ট, এই জিনিসগুলো নিয়ে এখানে ডিটেলসে কিন্তু দেওয়া রয়েছে এখানে। কিন্তু এটা দেখো ইন্ডিয়ান ইকোনমি পার্টির সাথে রিলেটেড, যেটা তোমার দেখো ডব্লিউবিসিএস বা ইউপিএসসি, সিএসসি অথবা অন্যান্য টপিকের সাথেও কিন্তু কানেক্ট তুমি করতে পারো, যখন কোনো ধরো কম্পিটিটিভ এক্সাম বা তুমি ধরো যে কোনো জিনিস তোমার সম্পর্কে তুমি কারেন্ট ডাটা তুমি খুঁজছো, ঠিক আছে, এবং গভর্নমেন্টের অথেন্টিক ডাটা সেখানে কিন্তু তুমি এখানেই পেয়ে যাবে। ওকে, তো তুমি তোমার সুবিধা মতো সেটা ইনক্লুড করে ইউজ করতে পারো ডাইরেক্ট কোড করে। এরপর দেখো যে প্রতিটি নাগরিকের কাছে ডিজিটাল ব্যাংকিং পরিষেবা পৌঁছে দিতে দেশের 75টি জেলায় 75টি ডিজিটাল ব্যাংকিং ইউনিট কিন্তু তৈরি হবে। তো সেই ডাটাও কিন্তু এখানে ডাইরেক্ট দিয়ে দেওয়া রয়েছে। তো এই জিনিসগুলোই মোটামুটি এই চ্যাপ্টারে রয়েছে। নেক্সট আসছে দেখো মহাকাশ প্রযুক্তিতে স্টার্ট আপ। মহাকাশ প্রযুক্তিতে কীভাবে স্টার্ট আপ ইউজ করা হবে। তো স্টার্ট আপ মানে কি, নতুন উদ্যোগপতিরা যে নতুন নতুন জিনিসগুলো তৈরি করছেন বিভিন্ন কোম্পানির মাধ্যমে, ঠিক আছে। তো সেটাকে সোজা কথা হচ্ছে স্টার্ট আপ বলে, ঠিক আছে। তো সেটাই হচ্ছে স্টার্ট আপ, মানে নতুন উদ্যোগপতিরা যে যে জিনিসগুলো তৈরি করছেন আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা, যে সকল যা সমস্যা আছে, তো সেই সমস্যার সমাধানের মাধ্যমে যাতে দ্রুত সেই সমস্যার সমাধান করা যায়, ঠিক আছে। তার জন্য কিন্তু বেসিক্যালি এই যখন বিভিন্ন টাইপের কিন্তু স্টার্ট আপ কিন্তু আমরা দেখতে পাই। যেরকম দেখো বিভিন্ন ধরনের স্টার্ট আপ রয়েছে, যেমন ধরো সুইগি আছে, ঠিক আছে, তারপরে জোম্যাটো আছে, যেরকম বিভিন্ন ধরনের কিন্তু স্টার্ট আপ এরকম রয়েছে বিভিন্ন টাইপের। এটা তো তোমার খাবার লাইনের কথা আমরা বললাম, তো এরকম কিন্তু বিভিন্ন স্টার্ট আপ আমাদের দেশে রয়েছে এবং এটা আস্তে আস্তে যত দিন যাবে আরও বাড়তে থাকবে। তো দেখো যে আমাদের প্রকাশনায় রয়েছে যে 75 আজাদি কা অমৃত মহোৎসব, ঠিক আছে, দ্য স্টোরি অফ ইন্ডিয়া স্ট্রাগল ফর ফ্রিডম, এইটা সম্পর্কে কিন্তু রয়েছে, যে আমাদের 75 বছর যে পূর্তি হচ্ছে আমাদের স্বাধীনতা, তো সেই সম্পর্কে কিন্তু এখানে ডিটেলসে পেয়ে যাবে এই টপিকে। তারপর হচ্ছে চিরাচরিত যে জিনিসগুলো তোমার যোজনা ডায়েরি রয়েছে, যে আন্তর্জাতিক ক্ষেত্রে ভারত কী কী স্টেপ নিয়েছে এবং ভারতে কী কী চেঞ্জ এসছে গত এক মাসে। আর আন্তর্জাতিক ক্ষেত্রে দেখো স্টেপ বাই স্টেপ যেগুলো পৃথিবীর সব মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল কান্ট্রি আছে তারা কী কী স্টেপ নিয়েছে, তো তার দ্বারা ভারত কীভাবে তার উপর ইনফ্লুয়েন্সটা আসবে, তো সেই জিনিসগুলো রয়েছে। এটা আন্তর্জাতিক ক্ষেত্রেও গেল। এরপর জাতীয়, মানে হচ্ছে ভারতের ক্ষেত্রে কী কী চেঞ্জ এসছে গত এক মাসে, সেই জিনিসগুলো কিন্তু তুমি কারেন্ট অ্যাফেয়ার্স হিসাবে এখানে পেয়ে যাবে। নেক্সট হচ্ছে তোমার, আর যেহেতু আমাদের এটা বাংলা ম্যাগাজিন, তার জন্য পশ্চিমবঙ্গেও কী কী জিনিসগুলো ইম্পর্ট্যান্ট ঘটেছে গত এক মাসে, তো সেই জিনিসগুলো কিন্তু তুমি এখানে কারেন্ট অ্যাফেয়ার্স হিসাবে ডাইরেক্ট এখানে তুমি পেয়ে যাবে। ওকে, তো এখানে এই যে গেল, তারপর হচ্ছে তোমার এটা কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে গেলো। এরপর দেখো ইকোনমি রিলেটেড, তো ইন্ডিয়ান ইকোনমি রিলেটেড কিন্তু এই যে অর্থনীতি রিলেটেড তুমি দেখতে পাচ্ছ, এই জিনিসগুলো কিন্তু এখানে পরপর রয়েছে, ঠিক আছে, যেটা তোমার ইন্ডিয়ান ইকোনমি যে পার্ট আছে ডব্লিউবিসিএস বা তুমি ইউপিএসসি সিএসসিতে বলো, তো সেখানে কিন্তু তোমার খুবই কাজে লাগবে।
ঠিক আছে, বা অন্যান্য কম্পিটিটিভ এক্সাম তুমি বলো, যেগুলো তুমি দিয়ে না থাকো না, যে ধরো এসএসসি বলো বা পুলিশ এক্সাম বলো, বিভিন্ন ধরো কালকাটা পুলিশ বা অন্যান্য যে সকল কম্পিটিটিভ এক্সাম আছে, তো সেখানে কিন্তু তোমার খুবই কাজে দেবে এই জিনিসগুলো। ঠিক আছে, তো সেই ব্যাপারটা গেল। এরপর দেখো যে পার্টটা হচ্ছে প্রকৃতি ও পরিবেশ, মানে হচ্ছে এনভায়রনমেন্ট অ্যান্ড ইকোলজি, যে পার্টটা আছে তোমার ইউপিএসসি সিএসসিতে বা ডব্লিউবিসিএসের যে জিনিসগুলো রয়েছে, তো সেগুলো কিন্তু তুমি এখান থেকে ডাইরেক্ট এখানে কোড করতে পারো। দেখো প্রকৃতি ও পরিবেশ সম্পর্কে এখানে কিন্তু ডাইরেক্ট রয়েছে, এবং গত এক মাসে যে যে জিনিসগুলো ইনফ্লুয়েন্সিয়াল যেগুলো ঘটেছে, গুরুত্বপূর্ণ জিনিস, সেগুলো সম্পর্কে তুমি এখানে ডাইরেক্ট কিন্তু এখানে পেয়ে যাবে। ওকে, নেক্সট হচ্ছে তোমার ওই যে ফার্স্ট পেজে আমরা দেখেছিলাম যে উন্নয়নের দিশা, যে গতিশক্তি সম্পর্কে কী কী রয়েছে, ভারতের যে গ্যাস পাইপলাইন যে নেটওয়ার্ক আসছে, ঠিক আছে, যে পিএম গতিশক্তি সিস্টেমে, এই যে দেখো আমরা ফার্স্ট পেজে আমরা দেখেছিলাম, তো সেটার লাস্ট পেজই হচ্ছে তার বাকিটুকু কিন্তু এখানে রয়েছে। ঠিক আছে, এই দেখো এই যে রয়েছে, এইখানে কিন্তু তুমি বাকিটুকু পেয়ে যাবে। তো এই হচ্ছে ওভারঅল তোমার জিনিসগুলো রয়েছে তোমার যোজনা এপ্রিল 2022 সেশানে। ঠিক আছে, এই সেশানে হচ্ছে এই জিনিসগুলো রয়েছে। ঠিক আছে, তো দেখো এই জন্য আমরা এগুলো নিয়ে আমরা ডিটেলসে কিন্তু ডিসকাস করলাম। যদি তোমরা না কিনে থাকো এখনই কিন্তু পেয়ে যাবে, কাল পরশুই হচ্ছে বেরিয়েছে রিসেন্টলি। তো এখান থেকে নিয়ে কিন্তু তুমি ডাইরেক্ট ডাটা ইউজ করতে পারো, যেটা তুমি বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম সহ বিভিন্ন তোমার রিসার্চের ক্ষেত্রেও কিন্তু সেটা ইউজ করতে পারো বিভিন্ন টাইপের। ওকে, আর এটা তোমার ইউপিএসসি সিএসসি প্রিপারেশন বা ডব্লিউবিসিএস বা অন্য কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশনে খুবই হেল্পফুল হবে। ডাইরেক্ট তুমি ডাটা এখানে পেয়ে যাচ্ছে এবং বাংলাতে সেইগুলো। ঠিক আছে, তো সেই জন্য সুবিধাটা তো কিন্তু রয়েছে। আর তুমি যেটা আমরা বলছিলাম, তো তোমাদের অনেকেই আমাদের কোয়ারি থাকে যে স্যার এটা আমি কোথায় পাবো, তো সেটা হচ্ছে তুমি তোমার বাড়ির আশেপাশে যে রেল স্টেশন রয়েছে, সেই রেল স্টেশনে দেখবে বিভিন্ন বইয়ের দোকান আছে, সেখানে গেলেই কিন্তু তুমি পেয়ে যাবে। ঠিক আছে, যোজনা বাংলা ম্যাগাজিন। আর যোজনা ইংলিশটা তো আরও অ্যাভেলেবল, তো বাংলাটাও ওখানে তুমি পেয়ে যাবে, বলে রাখলে তারা এমনি রেখে দেবে। তো দাম হচ্ছে তোমার 22 টাকা, আর স্পেশাল এডিশন যদি থাকে তাহলে সেটা 30 টাকা হচ্ছে তোমার দাম পড়ে। ওকে, আর তাছাড়া তুমি তো যদি চাও যে তুমি ইয়ারলি সাবস্ক্রিপশনও নিতে পারো, 1 বছর বা 2 বছরের টানা, তো সেই হিসাবে তোমার দেখো এটা নিয়ে আমাদের ডিটেলসে ভিডিও করা আছে, তো তুমি সেটা দেখলে কিন্তু বুঝতে পারবে। ঠিক আছে, তো দেখো এই ভিডিওতে আমরা ডিটেলসে তোমার যোজনা নিয়ে কথা বললাম, যেটা রিসেন্টলি বেরিয়েছে। যদি তোমাদের কিছু জানানোর থাকে বা তোমরা চাও যে এই টপিক নিয়ে ভিডিও করা হোক, তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাও। যদি সেই টপিকে ভিডিও না থাকে তাহলে তারপর ভিডিও আসবে। আর তাছাড়া টেলিগ্রাম টুইটার আমাদের ফলো করো, আর তাছাড়া ইনস্টাগ্রাম আমাকে জানাতে পারো। আর আমাদের যে ওয়েবসাইট আছে koushikina.in, এখানে কিন্তু ফলো করো। আর আমরা কিন্তু রিসেন্টলি ইউপিএসসি সিএসসি মানে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের সিভিল সার্ভিস এক্সামিনেশনে কিন্তু পেইড ব্যাচ আমাদের চলছে। তো তুমি যদি পড়তে চাও, অপশনাল পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল রিলেশন সহ পড়তে পারো আমাদের পেইড ব্যাচে। আর তাছাড়া ইউজিসি নেট আর প্রেসিডেন্সি যাদবপুর অথবা সিইউইটির যে ইউজি এবং পিজি এন্ট্রান্সের জন্য কিন্তু আমাদের পেইড ব্যাচ চলছে অলরেডি। যদি তোমরা পড়তে চাও, ঠিক আছে, পুরোটাই অনলাইনে, তুমি এই নম্বরে কল করো 8945931766। ডিটেলসে সব জানানো হবে, তাড়াতাড়ি জানাও যদি তোমরা জুন থেকে শুরু করতে চাও। ওকে, 2023 সাল বা তারপরের জন্য তুমি প্রিপারেশন নিতে চাও। ঠিক আছে, তো দেখো তোমরা যারা এই চ্যানেলে নতুন আছো, সাবস্ক্রাইব করো, বেল আইকন ক্লিক করে অলে সিলেক্ট করো। আর তোমাদের যারা ফ্রেন্ডস আছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, তো সেখানে এই চ্যানেলে লিঙ্ক শেয়ার করো, তো তাহলে যারা জানে না এই চ্যানেল সম্পর্কে, তো তারাও জানতে পারবে। আর ভিডিওটা লাইক করো। তো চলো তাহলে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন টপিক নিয়ে। তো টাটা।